রেড কার্ডের পর এবার দুয়ারে ঠ্যাঙানির দাওয়াই দিচ্ছেন তৃণমূল নেতা। বিজেপি কর্মীদের দুয়ারে ঠ্যাঙানির দাওয়াই শাসক কাউন্সিলরের স্বামী অনেক উন্নয়ন দিয়েছে, অনেক সোহাগ দিয়েছে, 26-এ বিজেপি করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবো, এমনই হুঁশিয়ারি বোলপুরের তৃণমূল কাউন্সিলরের স্বামী বাবু দাসের। তৃণমূল টাউন সভাপতিকে পাশে বসেই মন্তব্য করলেন তৃণমূল নেতা। যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন, আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সোহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবু দাস বলে যাচ্ছে, দুয়ারে কেলানি রাখবো। বিজেপির যারা করবে, যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে, যারা বাংলায় এই 1 নম্বর ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমাদের মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। কোন রকম তারা তাদের সঙ্গে আপোষ করবে না। বোলপুরের তৃণমূল কাউন্সিলরের স্বামী যখন এই দাওয়াই দিচ্ছেন, তখন আরেক শাসক নেতার বক্তব্য রাখবো আপনাদের সামনে। কদিন আগেই যে মন্তব্য তিনি করেছিলেন, আগামী বিধানসভায় জোরদার লড়াই হবে, সেখানে ফুটবল মাঠের মতো রেফারি বা লাল কার্ড থাকবে না, তাই নিজের মতো করে তৈরি হন। গত 13ই ফেব্রুয়ারি মালদার অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি জিয়াউর রহমান। গত 14 তারিখের এই মন্তব্য হরিশ্চন্দ্রপুরে একেবারে আইসিকে পাশে বসিয়ে দলীয় কর্মীদের এমনই নির্দেশ দিয়েছিলেন শাসক দলের ওই নেতা। গত 13 তারিখ মালদার অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছিলেন হরিশ্চন্দ্রপুরের ওই তৃণমূল নেতা। আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য অয়ে মারার চেষ্টা করে। অয়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, তাই নিজের মতন হয়ে তৈরি হন। স্কুলের মধ্যে মারামারির ঘটনা, সহপাঠীর ঘুষিতে এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটল হুগলিতে। আর সেই হুগলির ঘটনাই আপনাদের সামনে রেখেছি। 10ম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত হুগলির চাপদানি। সহপাঠীর মারে 10ম শ্রেণীর ছাত্রের মৃত্যুর অভিযোগ। সহপাঠীর মধ্যে মারধর, বুকে ঘুষিতেই মৃত্যুর অভিযোগ। সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত বলে ঘোষণা করা হয় ওই ছাত্রকে। প্রধান শিক্ষক দাবি করছেন, মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলাম, ফিরে এসে শুনলাম স্কুলের মারামারিতেই ছাত্রের মৃত্যুতে, এমনটাই দাবি করেছেন প্রধান শিক্ষক।